হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এখানে সকালবেলা উঠেই বোতলগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ বোতলগুলো যদিও পরিষ্কার করার কথা আরও একটু পরে ছিল, যেহেতু নিচ থেকে কলটা ওনারা চালিয়ে দিয়েছেন। আর আগের দিন রাতে এই 4-5টা বোতল মানে ফাঁকা হয়ে গেছিলো। এবার যেহেতু ওই আলাদা করে জল ফেলে দিয়ে সেই বোতলগুলোকে পরিষ্কার করার আমি কোনো অর্থই খুঁজে পাই না। আর যেহেতু সারাদিনে একবারই আমাদের জল ভরা হয়, সেহেতু বিকালের দিকে আমাদের বোতলগুলো মোটামুটি 2-3টে বোতল যেদিন যেমন খালি হয়ে যায়, আমি সেদিন সেরকম একদিন দুদিন অন্তর অন্তর এর মধ্যে একটু লেবু, কোনো সময় হ্যান্ড ওয়াশ দিই, কোনো সময় আজকে দিয়েছি হচ্ছে ভিম জেল দিয়ে এটাকে আমি রেখে দিয়েছিলাম। প্রায় ধরো 12-13-14 ঘন্টা এমনিই তো ওটা মানে মোটামুটি বোতলের মধ্যে জিনিসটা থাকে, তো বোতলগুলো খুব ইজিভাবে পরিষ্কার হয়ে যায়। আর ওই ব্রাশটা দিয়ে তো আরও বেশি ভালোভাবে পরিষ্কার হয় বোতলগুলো। আর এক্সট্রা করে বোতলগুলো লালও হয় না, গলার কাছটা কালোও হয় না, কোনো অসুবিধাই হয় না। তো এখানে চলে এসেছি বোতলগুলো ভরে নেবার পরে বাসনগুলোকে একটু গোছাগুছি করতে। সকাল সকাল হলেই না আমার একটা মানে বলতে পারো নেশা, নিয়ম যেটাই হোক না কেন, আমার এই কাজগুলো করে নেওয়াটা আমার মনে হয় যে যত কাজ গুছিয়ে রাখবো তত মনে হয় নিজে একটু হালকা থাকা যায় আর কি। তো রাতে যে বাসনপত্রগুলো মেজে রেখেছিলাম সেগুলোকেই এখানে মানে গুছিয়ে নিলাম। আর আজকে বালিশের মানে বিছানা কভারগুলোকে মানে সমস্ত কিছুগুলোকে চেঞ্জ করব, কারণ একটু হালকা নোংরাও হয়েছে। আর তার সাথে সাথে আর 1 সপ্তাহ বাকি, তারপর আমরা বাড়ি যাব। তো এটাই থাকবে। এসে আমার যেটা প্রথম কাজ হয় সেটা হচ্ছে ওই বালিশ মানে বালিশের কভার, বিছানার চাদর সেগুলোকে চেঞ্জ করা। তো সেগুলো এসেই করব আর কি। তো সেই কারণের জন্য এগুলোকে চেঞ্জ করব। আর এই পাশ বালিশের যে ওয়ারগুলো দেখছেন, ওই দিকে যে পাশ বালিশটা আছে ওটা অনেক পুরাতন, মানে বড়মশাইয়ের বিয়ের আগে থেকে। তো সেই বালিশটার না ওই তুলোগুলো একটু ওঠা ওঠা হয়ে গেছে, যে কারণের জন্য ওই পাশ বালিশটা মানে ওয়ারটা খুব একটা খোলা হয় না। তো সেই কারণের জন্য ভাবলাম যে আজকে এটাগুলোকে খুব তাড়াতাড়ি কেচে নেওয়া যাক। তার কারণ হচ্ছে কেচে না নিলে না ওর মানে কি বলবো, ওর যে তুলোগুলো সেগুলো বিছানাতে উঠতেই থাকে আর কি। তো আগের দিনই দেখেছো যে বিছানার চারপাশটাকে খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। আর আজকে বিছানার চাদরটা পাল্টে নিয়েছি। আর বিছানার চাদর পাল্টানোর সবথেকে মেন যেটা, প্রথম তো বুঝতেই পারতাম না যে কোন দিকটা ছোট হবে কোন দিকটা বড় হবে। তো আস্তে আস্তে এই বালিশের এই বিছানার কভারটা পরাতে আর কি, বিছানার চাদরটা এখন বুঝে গেছি যে প্রথমে ঠিক কোনটা করলে চারিধারটা একদম সমান থাকবে। আর রোজ যে বিছানা তুলবো সেক্ষেত্রে খুব একটা অসুবিধা হবে না। কাজগুলো না আমি খুব যত্ন করেই করি। আমার বেশ ভালো লাগে সমস্ত কাজ একটু গুছিয়ে যত্ন করে করতে আর কি। তাতে কি হয়, কে কী বললো না বললো তাতে কিছু হয় না, নিজের মনের একটা বিশাল স্যাটিসফ্যাকশান, এটাই হচ্ছে সবথেকে বড় জিনিস। তো ওদিকে বিছানাপত্র আমার তোলা হয়ে গেছে, আর এদিকে ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা আগেই ঝাঁট দিয়ে রেখে দিয়েছিলাম, কারণ বড়মশাই একটু দেরি করে ঘুম থেকে ওঠে। তো সেই কারণের জন্য এখানে ঘরটা আগে মুছে নিচ্ছি। তো চলো ঘরটা মুছে নিয়ে জামা কাপড়গুলো শুকাতে দিয়ে দিই। আর এখন তো জানোই ছাদে যাবার কোনো প্রয়োজন হয় না, 3টে 4টে 5টা যা জামা কাপড় থাকে এখানেই দিয়ে দিই। সকালবেলাটা এটা যেহেতু পূর্ব দিক, পুরো রোদটাই না এদিকে পায়, এত ভালো লাগে। মানে মাঝে মাঝেই আমি বারান্দায় এসে দেখতে আসি যে বারান্দায় কি লাইট জ্বলছে, এতটাই আলো মানে বারান্দার মধ্যে আসে আর কি। আগে যে বাড়িটাতে ছিলাম সেই বাড়ির বারান্দাটা মেনলি মানে যে কোনো কাজ যদি একটু আনাজ কাটি, যে কোনো কিছুই করি না কেন, তোমার হচ্ছে লাইট আমাকে জ্বালতেই হতো, যে সমস্যাটা এখানে নেই। আর আজকে দেখো কাজের অনেকটা দেরি হয়ে গেছে, তাই জন্য বড়মশাইকে বলেছিলাম যে তুমি খেয়ে দিয়ে চলে যাও, আমি ধীরে সুস্থে শান্তিতে খাবো, কারণ ওই তাড়াহুড়ো করে খেতে একদমই ভালো লাগে না। আর এদিকে করে নিচ্ছি নিজের কিছু কাজ, মানে নিজের সংসারের কাজকর্মগুলো তো থাকেই, তার সাথে সাথে না এদিকে নিজের কাজগুলোকেও একটু সময় দিতে হয়। তো এই ঘরটা ভীষণ মানে অপরিষ্কার হয়েছে, হয় না যেখানটা মানুষ কাজ করে, মানে যেমন আমরা রান্নাঘরে কাজ করি, রান্নাঘরের যেখানে মশলাপাতি থাকি এদিক ওদিক যেমন হয়, হলুদের কৌটোটা এদিকে, নুনের ডাব্বাটা ওদিকে, এরকমভাবে হয়। আমারও ঠিক কাজের এই জায়গাটা এই রকমই অবস্থা হয়ে আছে,
মানে না গোছালেই আমি কোনো জিনিসটাই খুঁজে পাচ্ছি না। চলো তোমাদেরকে দেখাই কি অবস্থা, দেখতে পাচ্ছ পুরো বিছানা জুড়ে একদম। ওই দিকের বিছানাটা তো তবু গুছানো আছে, ওটা এই যে রুমে আমরা ভাড়া থাকি সেই রুমের মালিকই আর কি ওনার রুমের সাথে ওটা দিয়েছে। আর এই দিকের এই বিছানাটা আমরা নিয়ে এসেছি, কারণ বড়মশাইদের একটা করে সিঙ্গেল বেড দেয়, যেটাতে ওরা শোয় আর কি একা থাকলে বা গেস্ট হাউসে থাকলে। তো সেই কারণের জন্য আজকে পুরোপুরিভাবে ঠিক করে নিয়েছি যে এই ঘরটাকে পুরোপুরিভাবেই আমরা গুছাবো, মানে আমি গুছিয়ে নেবো আর কি। তো প্রথমে ব্রাউন টেপগুলো এখানে গুছিয়ে নিচ্ছি। তো প্রচুর ব্রাউন টেপ এনেছিলাম, একটা দুটো করতে করতে সেগুলোকে মোটামুটি বাড়ির দিকে আর কি নিয়ে চলেই গেছি বলতে পারেন। আর এদিকে সমস্ত কৌটোগুলোকে একদম আগে যেমন করে রাখা হতো যে এই কৌটোর মধ্যে এটা, ওই কৌটোর মধ্যে ওটা, ওইভাবেই আর কি রেখে দিচ্ছি। আর ওই যে গোল সাদা কৌটোগুলো যেগুলো রাখছি দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সোনপাপড়ির কৌটো। আমার বাড়িতে প্রচুর, মানে বাবার মুদিখানার দোকান, আর সেখানে প্রচুর সোনপাপড়ির কৌটো। তো সেখান থেকেই হয়তো কোনো সময় মিষ্টি এলো বা কোনো সময় কিছু এলো, তো সেই কারণের জন্য। আর এখানে ওই যেটা দিয়ে আমি সমস্ত কিছু ওজন টোজন করি আমার জিনিসপত্রগুলো, সেগুলোকে এখানে কাঁচি কাটার প্লাস সমস্ত কিছু এখানে গুছিয়ে রেখে দিলাম। আর কৌটোগুলোতেও না বেশ ভালো ওপরগুলোতে ধুলো পড়েছে, তো সেই কারণে সেগুলোকে একটু মুছে পরিষ্কারও করে নিলাম। এবার পালা হচ্ছে এই বিছানাটা। তো বিছানাটা থেকে অনেক কিছুই গুছিয়ে টুছিয়ে ওই কৌটোগুলোর মধ্যে রেখেছি বলে কৌটোগুলো দেখতে পাচ্ছ যে অনেকটাই খালি হয়ে, মানে বিছানাটা অনেক খালি হয়ে গেছে। এবার যেটুকু যা আছে সেটুকু সমস্ত কিছুকে ক্লিয়ার করে নিয়ে এখানে আমি বিছানাটা খুব ভালোভাবে ঝেড়ে নিচ্ছি। আর এই যে টুকিটাকি কিছু জিনিসপত্র আছে এগুলোও খালি হয়ে যাবে, কারণ বেশ কিছুদিন পর বাড়ি যাব, তখন এই জিনিসপত্রগুলো নিয়ে যাব বাড়িতে। আর ওই টিভিটা বড়মশাই নিয়ে এসেছিলো গেস্ট হাউস থেকে, কিন্তু টিভিটা চলে না। আর পাশে যে বস্তাটা দেখছেন ওটার মধ্যে করেই টিভিটা আর কি আনা হয়েছিল। তো সেই কারণের জন্য ওই দুটোকে এখানেই রেখে দেওয়া হয়েছে। তো ওটাও বেশ কিছুদিন পর খালি হলে পুরোপুরিভাবেই বিছানাটা কিন্তু খালি হয়ে যায়। কি হয় আমাদের বাড়িতে সেরকম, যেহেতু এখন অনেকটা দূরে থাকি, তো আমাদের বাড়ি থেকে অনেকটাই মানে কেউই সেরকম আসে না, কিন্তু কখনো কখনো যদি মনে হয় যে নিজের কাজগুলো নিয়ে এই ঘরেই বসে বসে করি, যেহেতু এদিকে একটা দরজাও রয়েছে, সেটা আর করা সম্ভব হয়ে ওঠে না। দেখো পুরোপুরিভাবে সুন্দর করে আমি এখানে গুছিয়ে নিয়েছি। গোছানোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এদিকে তো নিজের ব্যবসার কাজ গোছালাম, এবার পালা হচ্ছে রান্নাঘর গোছানো। রান্নাঘর গোছানো মানে এখনও পর্যন্ত দুপুরে রান্না হয়নি, এটা হচ্ছে আমাদের জলখাবার যে খাওয়া হয়েছিল তো সেই খাওয়ার পরে। আর আজকে ভেবেইছিলাম যে ওই ঘরটাকে পুরোপুরিভাবে পরিষ্কার করব, কারণ মাঝে মাঝে ভাবছি যে দুদিন অন্তর অন্তর করি, কিন্তু ওই দিকে যদি কাজের মধ্যে একবার আমি চলে যাই না, এদিকে রান্না বাড়ার কিছু হবে না। তো সেই কারণের জন্য আজকে একটু হালকা পাতলা রান্না করব, আর তার সাথে হচ্ছে ওই ঘরটাকে মেনলি গুছানোটা খুব দরকার ছিল, তাই ওই ঘরটাকে পুরোপুরিভাবে গুছিয়ে নিলাম। আর এদিকে জলখাবার খাওয়া হয়েছিল, তো রান্নাঘরটাকেও একটু ক্লিন করে নিচ্ছি এখানে। তার কারণ হচ্ছে এটাকে ক্লিন না করলে রান্না করা যাবে না। তো অনেকেই বলেছিলে যে হ্যান্ডমেড জুয়েলারি শিখতে চাই, বা অনেকেই আমাকে ফেসবুকেও তোমরা জিজ্ঞাসা করেছো, আমি দু একজনকে মেসেঞ্জারেও রিপ্লাই করেছিলাম যে হ্যাঁ এইভাবে করতে হয় বা ওইভাবে করতে হয়। তোমরা কেউ যদি শিখতে চাও বা কেউ যদি জানতে চাও অবশ্যই কিন্তু আমাকে বলো, আমি হ্যান্ডমেড জুয়েলারির টুকিটাকি ভিডিও তোমাদের কাছে মানে দেবার অবশ্যই চেষ্টা করব। না অবশ্যই তোমরা ইন্টারেস্টেড থাকলে আমি একটা করে ভিডিও তোমাদেরকে সপ্তাহে বা দুদিন ছাড়া ছাড়া ভিডিও আমি তোমাদেরকে দেব। তো ওদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর ভাতটা যেহেতু বসালে আমি মোটামুটি রান্নাঘরে টুকিটাকি কাজ করতেই থাকি, কারণ আমাদের তো খুব একটা বেশি চাল নয়, খুব অল্পই চাল, আর খুব তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়। তো সেই কারণের জন্য এদিকে বাসনগুলোকে মেজে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এইখানে আবার দুপুরবেলা রান্না করতে গেলে টুকিটাকি বাসন পড়বে, তো তখন অনেকগুলো বাসন হয়ে যাবে। তো চলো, রান্নাঘরও আমার গোছানো হয়ে গেছে, জলখাবারের বাসনপত্র আমার এখানে মাজা হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সাথে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। টাটা।